অন্তরের উপরে। মানুষের অন্তরের কি হালত। মুখ থেকে একটা বান্দা একটা কথা বলেছে, কিন্তু তার দিলের মধ্যে ওই নিয়ত নাই ওই কথা বলার প্রতি। আল্লাহ পাক ওই জবানি কথার উপরে বিচার করবেন না, কলবের হালাতের উপরে বিচার করবেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি ঘটনা আছে। আল্লাহ পাক রসুলকে বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি তওবা করনেওয়ালার উপরে এই পরিমাণ খুশি, অমুক ব্যক্তির থেকেও আমি বেশি খুশি যারা তওবা করে গুনাহের থেকে। বলে কার থেকে বেশি খুশি? আল্লাহ নিজে বলতেছেন, একটা লোক একটা উটের পিঠে খাদ্য সামগ্রী রেখে কোথাও যাচ্ছে চেটিয়াল ময়দানে, তা হঠাৎ করে তার উট হারিয়ে গেল। আপনারা এরকম করেন কেন? আসলেন কেন? ভেতরে ঢুকলেন কেন? যাবেন বলে বাহিরে দাঁড়িয়ে থাকতেন। আমি তো এখানে নতুন আসি নাই, আর আমি বয়ান কি করি তাও আপনারা জানেন। এলেম আমল কিছুই নাই, আল্লাহওয়ালা মুরব্বীদের একটু নেক দোয়া, এই পুঁজি নিয়েই চলতেছি। বাস্তব যেটা, আপনারা বিশ্বাস করেন আর না করেন। আমি মুরব্বী মানার 100% পরিপূর্ণতা নিয়ে আমি বিশ্বাস নিয়ে চলি। কারণ জঙ্গলের মধ্যে যেই প্রাণী একা একা চলে এর উপরে হামলা হয়, জামাতে পাল নিয়ে যেই প্রাণীগুলো চলে এর উপরে অন্যর হামলা করতে ভয় পায়। মুরগি তার বাচ্চাগুলো যখন ডানার ভেতরে আবৃত করে রাখে তখন নিরাপদে থাকে। দুই একটা বাচ্চা চালাক হয়ে যখন বের হয়ে যায়, এর উপরেই আসমান থেকে আকাশ থেকে চিল আক্রমণ করে। অতএব আমরা আহলে হক মুরব্বীদের ব্যানারে চলি। এই ব্যানারের বাহিরে আমরা চলার চিন্তাও করি না। এটাই আমাদের সফলতার মূল চাবি, এটাই আমাদের বয়ানের মূল থিম। যারা মুরব্বী মানে না তারা আহলে বাতিল, এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান। যারা পীর মানে না, তাবলীগ মানে না, শায়েখ মানে না, আল্লাহওয়ালা মানে না, উলামা আহলে হক মানে না, তারা আহলে বাতিল। এই স্লোগান দিয়ে আমরা মুরব্বীর মাথা হাতে চলি। মুরব্বীরা যদি বলেন এখন চুপ, সাইলেন্ট হয়ে থাকতে হবে, চুপ। কেন প্রশ্ন করা কোন আদবওয়ালা মানুষের কাম্য নয়। কারণ মুরব্বী তো এমনই, আমরাও আবেগে দৌড়াই না, আমাদের মুরব্বীরাও আবেগে ভিন্ন পথে আমাদেরকে প্রবাহিত করেন না। অতএব আমাদের বিশ্বাসের ঘরে কোনো ঘাটতি নাই। আবার যদি সমস্ত মুরব্বী হাটহাজারী মাদ্রাসার জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুহুম সহ উলামায়ে হযরত, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, চরমনের হযরত, এরকম যারা আমাদের মুরব্বী আছেন, তারা যদি বলেন আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত কালকেই ময়দানে ঈমানের আওয়াজ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, কালকেই, একদিন পর হবে না ইনশাআল্লাহ। ঢাকায় আপনারা জানেন সমস্ত মুফতিয়ানে কেরাম সম্মিলিত ফতোয়া দিয়েছেন, ঝামেলা শেষ। তো মোল্লা আগার ফতোয়া দেহাত, মুফতি পয়দা কেস লিয়ে। আমি মোল্লায় যদি ফতোয়া দিতে, মুফতিরা কি করবেন? যার যেটা কাজ সে সেই কাজ করবেন, এটাই তার শান।
মুফাসসির হতে হলে তাফসীর পড়তে হবে, ফতোয়া দিতে হলে ইফতা পড়তে হবে, মুফতি হতে হবে। খতিব সাহেব যেই সম্মানের জায়গায় বসবেন, এখানে মুয়াজ্জিন যদি কয় আজকের বয়ান আমি করুম, আপনি আজান দেন, এর দ্বারা নাজায়েজ বা হারাম কিছু না হলেও শানের খেলাফ হবে। আমরা এতটুকু নজর রেখে চলার চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ বলেন, লোকটা উট নিয়ে যাচ্ছে, উপরে খাদ্য সামগ্রী, উট হারিয়ে গেছে। লোকটা নিরুপায় হয়ে তালাশ করে উট না পেয়ে একটা গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলো। তন্দ্রাচ্ছন্ন হঠাৎ করে দেখে, চোখ খুলে হারানো উট তার সামনে হাজির। সহিহ মুসলিম শরীফের কথা, তাওবার বয়ান। নবীজি বলেন, আল্লাহ বলেন, নবী এই লোকটা উট পাইয়া কি খুশি? বলে সীমাহীন খুশি। বলে কেমন খুশি জানেন? খুশি হইয়া বান্দা আবেগে কি কয়? আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। মুসলিম শরীফ তো মানার বাইরে কেউ নাই, কারণ হাদিস নিয়ে যত কিলাকিলি করুক, বুখারী মুসলিম সবাই মানে। ওই বান্দা খুশি হয়ে বলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি আমার গোলাম, আমি আল্লাহ, আমি তোমার রব। নবী খুব খুশি মনে বলছে। এটা তার মুখের কথা, কলিজার কথা না, দিলের কথা না। ফলাফল দিলের উপরে হবে। যদি জবানের কথার উপরে হয় তো ফলাফল সে কাফের। ঠিক একই ফতোয়া মানসুর হাল্লাজের ব্যাপারে। আনাল হক যদি তার জবানের কথা না হয়, দিলের হয়, তো কাফের। কিন্তু তার কথাটা মারেফতি লাইনে, মুশাহাদার লাইনে, জবানের আওয়াজ, ওয়াজদের আওয়াজ, আশেকানা স্লোগান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, যার রুহানি পাওয়ার পেয়ে জালালউদ্দিন রুমি হয়েছেন। খুতবা খুদ কামিল না শুধু মাওলায়ে রুম, তাগো নামে শামসে তাবরিজি না শুধু। এর জীবনের একটা ঘটনা লেখছেন চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে। তিনি একদিন আল্লাহর ক্ষেত্রে বলেছিলেন, আল্লাহ তোমার আকল কমে গেল নাকি? কোন একটা ক্ষেত্রে বলেছিলেন। তো এই কথা বলনে শামসে তাবরিজি কাফের। এই ঘটনা নকল করছেন সৈয়দ ইসহাক চরমনাই, এও কাফের। এমন এক যুগে আসলাম যে এমন এক অগ্নি পরীক্ষা এই জমিনে আমাদের জীবনে চলতেছে যে মানুষ মানুষকে হেফাজতের চিন্তা না করে মানুষ মানুষকে বেইজ্জতির প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে। গজবের মোবাইল হাতে, ফেসবুক নিয়ে ব্যস্ত, লেখাপড়া পরীক্ষার খবর নাই, শুধু খেলাধুলা করে ফেসবুকে। কার বিরুদ্ধে দুই কলম লেখা যায়, লিখতে পারলেই কলিজা এমন খুশি হয়, 1000 টাকা দিলেই পরিমাণ খুশি হয় না। এই হলো আমাদের হালত। এজন্য আমি বলি, বেয়াদবি মাপছে এখানে সব আমার মুরব্বী, যে আজকের আমাদের আহলে হক উলামায়ে কেরামের মাঝে দূরত্ব সৃষ্টি করার যত মাধ্যম আছে, এর মধ্যে গজবের ফেসবুক হলো আসল। একটা ছাত্র শারহে বেকায়া পড়ে, কাফিয়া পড়ে, হেদায়েতুন নাহু পড়ে, স্কুল কলেজের ছেলেটা মাত্র 10 ক্লাসে পড়ে। আলিয়ায় পড়লে, দাখিলে পড়ে, সে যদি চরমনাইরে গালি দেয়, হাটহাজারীর হুজুরের গালি দেয়, হেফাজতকে গালি দেয়, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, এই ছেলেটার জীবনটা নষ্ট হওয়ার জন্য আর কি দরকার?
এই ছেলেটার জীবন নষ্ট হওয়ার জন্য আর কি প্রয়োজন আছে বলেন? আমি মনে করি না যে আর কিছু প্রয়োজন আছে, কারণ কোন বুজুর্গ বলেছেন প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা ही में तौफीक अदब बे अदब महरूम गश्त अज फजले रा। এজন্যই তো মদিনার নবী বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম দান করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া কত ইলম, কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর শিক্ষা দেওয়া আদবটা কতই না সুন্দর। আজ আমি মুহাম্মদের আদবওয়ালা আদর্শের কারণে বেঈমানেরা আমার সাথে তর্ক করে না, আমার হাঁটার হালাতটা দেখা পর্যন্ত বেঈমান পাগল হয়ে যায়। আমার বসার আদব দেখে কত বেঈমান নরম হয়ে যায়। আমি মুহাম্মদের চাহনি দেখলো মানুষের দিলের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। আমি মুহাম্মদের ব্যবহারের দ্বারা দুশমন পর্যন্ত পাগল পাড়া হয়ে যায়, কারণ আমি মুহাম্মদকে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আনা বুইস্তু মুআল্লিমা, আমি গোটা জগতের শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবা আমি নিয়ামত আরো বাড়ায় দিব। যদি বান্দা নিয়ামত পেয়ে অহংকারী করো, শুকর আদায় না করো, নিয়ামত ছিনায় নিব। পরকাল জিন্দেগি তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষমান। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো নিয়ামত। এর মধ্যে আমরা মানুষ আল্লাহর কাছে বড় দামি নিয়ামত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম জাতি বড় শ্রেষ্ঠ জাতি। এই মানুষ আল্লাহ আমাকে বানিয়েছেন বড় নিয়ামত। আমি কোনদিন বলি না আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও। আদমের আওলাদ হতে পেরে আজ আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি ভিন্ন কোনো প্রাণী বানাইতেন কিছু করার ছিল না রে মুমিন। আল্লাহ দয়ার নজরে আমাকে চাওয়া ছাড়াই মানুষ বানানোর পরে আজ তাকায় দেখি কত বেঈমান, কত হিন্দু, কত ইহুদি, কত খ্রিস্টান, কত বৌদ্ধ মুসলমানের ব্যানারে এসে কালেমা পড়ে। আল্লাহ কত দয়াময়, আমাকে আল্লাহ দয়া করিয়া এই মুসলমানের ঘরে পাঠায় দিলেন। কত বান্দা আফসোস করে আমি আখিরি নবীর উম্মত হতে পারলাম না। আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠাইলেন। গোটা জগতের জন্য আমার নবী বলে বড় নিয়ামত। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যে নবীর মতো কোন নবী নাই। যেই নবী আমার আল্লাহর এত মহব্বতের বন্ধু। ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক। আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই আমি মুহাম্মদের আশিক। আল্লাহ जहाँ तक रबूबियत खुदा का वहाँ तक नबूवत मुस्तफा का। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু মুহাম্মদের বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি আল্লাহ রব।
আমার বন্ধু মুহাম্মদ হলেন রহমত। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করলাম, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করেও বান্দা তুমি নিয়ামত শেষ করতে পারবা না। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, সব আমার আল্লাহর দেওয়া, আমার কিছুই নেই। আসলে আমি চাপার জোরে বলি, সব আমার। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার কণ্ঠ, আমার বয়ান, আমার ভক্তবৃন্দ, এগুলো কিচ্ছু না, সব আমার আল্লাহর দেওয়া। একজনকে ভালোবাসা আর কাউকে হিংসা বা ঘৃণা করা, কাউকে মোহাব্বত করে বুকে লাগানো আর কাউকে লাথি মেরে দূরে সরানো, ঘৃণার সাথে, এই যে অবস্থাটা, এর সম্পর্ক কি আমার বডির সাথে না কলবের সাথে? একজনের আমি মোহাব্বত করি, তার সম্পর্ক তো কলবের সাথে। একজনকে আমি মোহাব্বত করি না, তাও সম্পর্ক কলবের সাথে। আর এটা তো ভালো করে আপনারা জানেন, কলব আমার আল্লাহ তাআলার কুদরতের হাতে। অতএব এই কলবের মধ্যে কারো প্রতি মায়া মোহাব্বত তৈরি করা, আবার ঘৃণা জমানো আমার আল্লাহর কাজ। আজ এখানে এত মানুষ হাজির হয়েছেন, আমি বান্দার কারণে হয়েছে। মনে করলে আমার কপাল পুড়ে যাবে, শুকর আদায় হবে না, অকৃতজ্ঞ নেমক হারামি হবে। এরে নবীর উম্মতের দল, এখানে মানুষগুলো কেন আসছে? একমাত্র আল্লাহর মোহাব্বত, নবীজির আদর্শের আকর্ষণ। কারণ আমি যদি আপনাদের 5 মিনিট জিকিরে লাগাই চেয়ার নিয়ে আমি একা বাইরে চলে যাই, পর্দার আড়ালে 5 মিনিট পরে আসি, 5 মিনিট পরে এসে আমি কণ্ঠ বাজায় টান দিলাম বয়ানের, 5 মিনিট পরে এসে যখন টান দিব, দেখবো ময়দানে মাইকওয়ালা ছাড়া কেউ থাকতে চাইবে না। কি হইল? 5 মিনিটে ঝামেলা কি হইল? ঝামেলা হয়ে গেল। আমার মাথার মধ্যে মদিনার আদর্শের টুপি ছিল, আমি ফালায় ক্যাপ লাগায় দিছি। আমার বডির গলার মধ্যে মদিনার পাগড়ি ছিল, ফালায় দিয়া বেঈমানের টাই লাগাইছি। আমার বডির মধ্যে মদিনার পোশাক আমি ফালায় দিয়া শার্ট প্যান্ট পরেছি। আমি বান্দা আগের মতোই ঠিক আছি, কণ্ঠ ঠিক আছে, টান একালি বাড়ায় দিলাম। এরপরও কেন মানুষ থাকবে না? কারণ কি? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম হইয়া জমিনের মধ্যে বাহাদুরি করে, তারাও বলবে বুঝলাম না, হাফিজ ভাইয়ের উপরে না জানি কোন গজব শুরু হয়ে গেল। ওরে বাবা, কারণটা কি জানো? একমাত্র কারণ হলো আমার বয়ানও ঠিক আছে, টানও ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, এরপরেও কেন মানুষ চলে যাবে, থাকবে না? একমাত্র কারণ হলো এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না, এর পেছনে আছে মদিনার নবীর আদর্শের আকর্ষণ। তা আমি বাহাদুরি করি কেন? আমার কণ্ঠ কত সুন্দর। ওরে কণ্ঠ কি আমার বাবায় দিছে না আল্লাহ দিছে? তা বাহাদুরি কি আছে? আবার হিংসা করি, দূর, একটা কণ্ঠ আছে। তা তুমি আল্লাহর দেওয়া নেয়ামতকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, কণ্ঠকে দিছেন তা তুমি দূর কইয়া বললা এটা কণ্ঠ হইল। আর কণ্ঠ ছাড়া আছে কি? আল্লাহ যা দিছে, তুমি আর কি দিতে চাও? কণ্ঠ ছাড়া আছে কি? আল্লাহ দিছে কি? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সমস্ত আম্বিয়া কেরামের কণ্ঠ ছিল সুন্দর। এর মধ্যে আবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আরো সুন্দর। আমার মায়ার নবীর কণ্ঠ বড় সুন্দর। আবার শরীয়তের মাসআলার মধ্যে যখন 5 জন আলেম এক জায়গায় জমা হবে, নামাজের সময় হবে, ইমামতি করবে, কে ইমাম হবে? কয় যে বেশি আলেম এলেমওয়ালা তারে দাও। কয় সবাই তো আলেম। কয় তাহলে যার মধ্যে আমল বেশি তারে দাও। কয় সবাই তো আমল করে। যার মধ্যে তাকওয়া বেশি সবাই তারে দাও। কয় তাকওয়া সবার মধ্যে আছে। ফাইনাল ফয়সালা দে, যার কণ্ঠ বড় সুন্দর তারে ইমামতির মুসাল্লায় পাঠায় দাও। ওই বান্দা কোরআনের তেলাওয়াত করবে, তিনিও চোখের পানি ঝরবে আর উম্মতের চোখের পানি পড়বে। ওই বান্দা চেহারাটা অনেক সুন্দর, বলে এটা একটা চেহারা হইল নাকি? এই চেহারা দিয়া বড়াই করো কেন?
বান্দা তুমি চেহারা তো আল্লাহ দিছে, তুমি কেন হিংসা করো? তুমি বান্দার চেহারারে হিংসা করো না, আমার মাওলার নিয়ামতের বিরুদ্ধে আঙ্গুলি দেখাইছো। কত বান্দা ফকির থেকে ধনী হয়ে কষ্ট করে করে কাজ করে ধনী হলো, বিল্ডিং করলো। আবার এক বান্দা বাবার টাকার পুঁজি খাটাইয়া ফকির হয়ে গেল, টাকা পয়সা শেষ। তো ধনী বানাইছেন আল্লাহ, গরিব বানাইছেন আল্লাহ। তুমি যদি বান্দা হিংসা করো, ধনী হইল কেন? মূলত তুমি পরোক্ষভাবে আমার আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছো। কারণ টাকা দেওয়ার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, লাযিদান্নাকুম, আমি আরো বাড়ায় দিব। এই জমিনের মধ্যে মানুষের সব থেকে বড় নিয়ামত হলো দ্বীনের হেদায়েত। এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমরা জান্নাতে সহজভাবে যেতে চাই, পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি হেদায়েতের নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিয়ে কাছে টেনেছো, তাদের পথ দেখাও। তারা কারা? ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ উম্মতের জন্য বড় নিয়ামত। আমি জাহান্নামের পথে চলতেছিলাম, উলামায়ে কেরাম আমারে টান মারিয়া জান্নাতের পথে নিয়ে আসছে। উলামায়ে কেরাম উম্মতের জন্য বড় নিয়ামত। উলামায়ে আহলে হক উম্মতের নিয়ামত, আম্বিয়ায়ে কেরাম উম্মতের জন্য নিয়ামত, সাহাবায়ে কেরাম উম্মতের জন্য নিয়ামত, শুহাদায়ে কেরাম উম্মতের জন্য দুনিয়াতেও নিয়ামত, কিয়ামতের দিনও নিয়ামত। কারণ আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করে উম্মতের জান্নাতে নিবেন। উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম কিয়ামতের ময়দানে কঠিন সময় উম্মতের মুহাব্বতে মায়া করে আল্লাহর অর্ডারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই উলামায়ে কেরামের অনুসরণে বান্দা জীবনটা গড়াও। ও যুবক, তোমার জীবনের হায়াতটা বড় নিয়ামত। হায়াতের মধ্যে যৌবন কালটা বড় নিয়ামত। অবহেলায় কাটাইও না রে বাবা। তুমি লেখাপড়া করে বাংলাদেশের ডিসি হও, আসসালামু আলাইকুম, কলিজা দিয়া দোয়া করি তোমার জন্য তুমি এসপি হয়ে যাও। স্কুল কলেজে পড়ে তুমি চট্টগ্রামের, ঢাকা, বাংলাদেশের সুনামধন্য একজন ডাক্তার হয়ে যাও, কলিজা ভরে দোয়া করি। কিন্তু বাবা, এই দোয়া নিয়ে তুমি যদি সুনাম সুখ্যাতির সাথে জীবনটা কাটাইতে চাও, আল্লাহর নিয়ামতের শুকর আদায় কর, সময়টারে নষ্ট করিস না রে বাবা। এই দুইটা চোখ দিয়া আমার আল্লাহর নিয়ামত দেখবি আর শুকর আদায় করবি। খবরদার এই চোখগুলো গুনাহের কাজে ব্যয় করবি না রে বাবা। এই জমিনে কত আল্লাহর বান্দা আছে, দুইটা চোখ নাই, পাওয়ার নাই। আল্লাহ যদি তোমারে আমারে চোখ না দিতেন, কেমন করে মোবাইলে নাচ গান দেখতে রে যুবকের দল। আজকে যদি কানের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যাইতো, কেমন করে মোবাইলের গানের আওয়াজ কানে লাগাইতে রে বাবা। আজকে যদি আল্লাহ হাত একটা না দিতেন আর একটা দিতেন, হাত দুইটা যদি আল্লাহ না করুন বাঁকা হইতো, কেমন করিয়া তুই আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতি? কারো কোনো ফতুয়া লাগবে না, তোর আম্মা জানের থেকে ফতুয়া নে আগামীকাল। আম্মা জান, আমার কপালের মাঝখানে একটা চুমা দাও। কেন? বলে আমি প্রায় এক সপ্তাহ পর্যন্ত আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরুদ্ধে লিখতেছি ফেসবুকে, চুমা দাও। কারণ এত বড় একটা আকাম করছি, তুমি চুমা না দিলে তো কাজা আদায় হবে না। বলো মা, আমি এমন একটা কাজ করেছি, তুমি তো দোয়া করলে আমার কারো দোয়া লাগবে না। এ জমিনে আমার কারো দোয়ার দরকার নাই মা, তুমি দোয়া যদি করো আমি সফল। তবে মা শুনো, আমি এই কাজগুলো করেছি, যখন দেখি তাবলীগের বিরোধিতা করিয়াও ময়দানে খেলা মজা পাই না, তখন আমি চরমোনাই ধরলাম, সেখানেও এক সপ্তাহ দিয়া লেখা দিয়াও মজা পাইলাম না। এরপরে ঢুকলাম হাটহাজারী, মজা নাই। আবার ঢাকায় ঢুকলাম, দেখি মজা নাই। এইভাবে করে করে দিন রাত চলে যায় আমার। লেখাপড়ার খবর নাই,
পরীক্ষার সময় একটু ঠেকায় দায়সারা হয়ে পড়ি, আবার নকল ছাড়া পাস করতে পারি না। আমার জীবনের এখন আপন হয়ে গেল এই মোবাইলের লেখালেখি। আম্মা জান, তুমি বলো কি পরামর্শ দিবা? তুমি যদি বলো ঠিক আছে, আমার আর কেউ ফিরাতে পারবে না, কোনো পীর আমাকে ধ্বংস করতে পারবে না, তুমি মা দোয়া করো। আমার দিলের তামান্না ধারণা, মা যদি আল্লাহ না করুক চূড়ান্ত খারাপও হয়, কোনো মা বলবে না তুই মানুষের বরদোয়া নিয়ে জমিনের মধ্যে বেঁচে থাকবি। তোর কাজ না রে বাবা, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, একজন সাংবাদিক হবি, একজন ইঞ্জিনিয়ার, একজন এসপিডিসি মন্ত্রী হবি। জীবনে যা করবি আমি চাই তোর জীবনের উপরে আদর্শের যেন কোনো কালি না থাকে। তুই মানুষের দোয়া নিয়ে থাক। আমি মায়ের এটাই হলো আশীর্বাদের আওয়াজ। লাভ কি বলেন? মানুষ তো লাভের জন্য কাজ করে। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। অহংকারী করিও না রে ভাই। কিসের অহংকারী করো? এই জমিনে বড় বড় অহংকার, কোথায় গেল তাদের ইতিহাস? টাকা পয়সার ক্ষমতার পাওয়ারের অহংকারী দেখাইয়া নমরুদের টিকতে পারে নাই, ফেরাউন হামান সাদ্দাত টিকতে পারলো না। এমন ঘৃণিত হলো সারা দুনিয়াতে আজকে কোনো বেঈমানেও তার নাম নেয় না। যদি বলি মাসে 1 লাখ টাকা দিব মিস্টার ফেরাউন নাম রাখ, রাজি হবে নাকি কোনো বেঈমান? বাঙালি মুসলমান হইতেও পারে, ভয় লাগে, কারণ এই লকডাউনের মধ্যে 1 লাখ টাকা তো কম না। বাঙালিরে কি না করা যায়, একটা সন্তেষ খাওয়ার লোভে পড়িয়া দুর্গা পূজায় গিয়া কি মজার গান গায়। গান গায় কায় ধর্ম যার যার, উৎসব সবার। এমন গান গাইছে যে বিবাহ যার যার, বউ থাকবে সবার। কি ঠিক? একটা গজব, বুঝলো না বুঝলো ফট করে ঠিক কি? বউ সবার। এরে নবীর উম্মতের দল, এই যে ফেরাউনের ঘৃণিত, অথচ টাকা পয়সার অভাব নাই, ফকির থেকে ধনী হয়েছিল ফেরাউন। আজকে জমিন পর্যন্ত তার লাশ গ্রহণ করে না। কি হলো তার টাকা? অথচ যার টাকা দিনের পথে চলে, এটা বড় নেয়ামতের শুকর আদায় হয়ে গেল। ওরে সন্তান, তোমার জীবনে তোমার আব্বা আম্মা নেয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান নেয়ামত। কত আব্বা জান কান্না করে করে কত মাজারে ঢুকলো আর ঘুরলো আর তাবিজ আর তেল ভরা নিল, একটা সন্তান পাইল না। আল্লাহ আমাদের যাদের সন্তান দান করেছেন আমাদের জন্য বড় নেয়ামত। এই সন্তানের নেয়ামতের শুকর আদায় করো রে বাবা। কেমনে করবা? মদিনার পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহ, ফাইযা বালাগা ফালইউযাওবিজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, ও সন্তানের মা বাবার ডান কানে আজান দাও, বাম কানে কামড় দাও। কত বড় বেঈমান আর ইহুদি চক্রান্ত! মুসলমানের আজানের ইমানের আওয়াজ যেন কানে ঢুকাইতে না পারে। হসপিটালের মধ্যে আম্মা জানের নিয়ে এমন ভয় দেখায় দিছে, তোমার পেট না কাইটা বাচ্চা বের করার কোনো উপায় নাই। ওখানে গিয়ে সিজারে বাচ্চা প্রসব করানো হয়। ইসলামী হসপিটাল নামের হসপিটালটার মধ্যেও আজানের মুয়াজ্জিন নাই। আছে কোন হসপিটালে? বলেন বলেন। ইহুদি বেঈমানের চক্রান্ত 100 বছর আগের কাজে লাগাইছে 100 বছর পর। না, এমন এক গজবের মোবাইল হাতে তুলে দিছে, আমি হুজুরের জীবন শেষ, ইবাদতের ঘরে আগুন লাগছে। হুজুরে তো গান শুনবে না, নাচ দেখবে না, ঢোলের বাড়ি শুনবে না, তো হুজুরের ইবাদতের মধ্যে আগুন কেমনে লাগানো যায়? কয় হুজুরেরা তো কোরআন হাদিস পড়ে, ইতিহাস জানে। এদের জন্য ইবাদতের থেকে মনটা দূরে রাখার জন্য একটা ইউসুফ জুলাইখার নাটক রেডি কর। ইউসুফ জুলাইখার নাটক রেডি কইরা হুজুর বয়ে বয়ে গালে হাত দিয়া পাঞ্চা বায়, চা টানে, আর সুন্দর করে ইউসুফ জুলাইখার সুন্দর নাটক দেখে। কি
কি হুজুর কি দেখেন? বলে কি আশ্চর্য কিছু না, নাচ নাই, গান নাই, ঢোল নাই, হারমোনিয়াম একতারা কিচ্ছু নাই। আরে ইউসুফ নবীর ঘটনা আপনি জানেন না? কোরআনে আছে। সেই নাটক দেখতেছি বসে বসে। নাটক দেখতে দেখতে সীমানার শেষ যখন চলে যাবে, হঠাৎ করে জানালা দিয়ে তাকায় দেখে মসজিদের জামাত শেষ হয়ে অক্ত শেষের দিকে। এহুদিরা কামিয়াব হয়ে গেল যে হুজুরের ইবাদতের মধ্যে আগুন লাগায় দিলাম। সাধারণ মানুষের তো খবর নাই, পাগড়ি মাথায় দেয়, তাহাজ্জুদ পড়ে, এরপরও কসম খায় মোবাইল নাই, এরপরও জোতার সিফার মধ্যে মোবাইল পাওয়া যায়। কারণ এটা এমন আপন, আমার লেখাপড়া আপন না। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের গালি দিছে, মা কইছে চালাস না, মায়ের গালি দিছে। শিক্ষক বলছে মোবাইল চালাবি না, ওই ছাত্র শিক্ষকের পারে না, হাত উঠায় বরদোয়া করে। এই মোবাইলের কারণে চোখ শেষ, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, আমার বুকটা ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, চেহারার লাবণ্যতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। লেখাপড়ার তো খবর নাই, কেমন যেন বেয়াদব বেয়াদব ভাব ভেতরে এসে গেল। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন। নিয়ামতের শুকর আদায় করে হে যুবক, যৌবনটারে নিয়ামত মনে করে কাজে লাগাও। ও আল্লাহর গোলাম, জীবনটারে বিনষ্ট করো না রে বাবা। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। দ্বীনের হেদায়েত বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন শুকর আদায় করলে, তার মানে বান্দা তোমাকে দ্বীনের উপরে ইস্তেকামাত করে দিবেন, যেন তুমি লাইনচ্যুত হয়ে না যাও। আল্লাহ কুদরতের হাত দিয়ে তোমাকে হেফাজত করবেন। দ্বিতীয়ত, দুনিয়াতে তুমি মুরব্বির হাতটা ধরে রাখবা। তুমি যদি লাইনচ্যুত হয়ে যাও, পেছন দিয়ে তোমার আলেম তাকওয়াওয়ালা টান দিয়ে তোমাকে ধরে রাখবেন, যেন জাহান্নামের দিকে যেতে না পারো। অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আমার এলেম, আমার আমল, আমার সব, আমার কিছুই না। আমি আমি আমার যা বলি, আমি চিন্তা করে দেখলাম, বললে এতটুকু বলা যাবে, আমার অস্তিত্ব একটা নাপাক পানির থেকে। এই নাপাক পানির বড়াই করা যাবে, কিন্তু এর পরের থেকে আমার কিছু নাই। আমার মাওলা ফেরেশতা দিয়া এই নাপাক পানিটারে ফেরেশতার কাজে লাগায় 40 দিন রক্ত গোশত হাত দিয়ে একটা মানুষ বানাইলেন, মায়ের গর্ভের উদান করলেন। আমার এখানে দেওয়ার কিছু নেই, আমার কৃতিত্ব নাই, কিছুই নাই, সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামত, এরে আল্লাহর বান্দা, যারা একটা নেককারিনী স্ত্রী পাইছেন, আপনার কাছে নেককারিনী স্ত্রী বড় নিয়ামত। আম্মা জানেরা, ভালো একজন নামাজি স্বামী যদি পেয়ে থাকেন, স্বামী আপনার জন্য বড় নিয়ামত। শুকর আদায় করবেন। কেমন করে আদায় করবেন? স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর ইজ্জত হেফাজতের জন্য চেষ্টা করবেন, আর সন্তানগুলোরে আদর্শওয়ালা বানাবেন। কারণ একটা মায়ের যথেষ্ট পরিমাণ অবদান থাকে সন্তান মানুষ গড়ার পেছনে। অবহেলা করলে কিন্তু কপালে আগুন লেগে যাবে রে ভাই।